১৯৮০ সাল। জঙ্গিপুর মহাশ্মশান তখনও আধুনিকতার ছোঁয়া পায়নি। রাতের বেলা শ্মশানের চারপাশটা নিস্তব্ধ হয়ে যেত, শুধু ঝিঝি পোকার ডাক আর শেয়ালের হাউল শোনা যেত। সেই সময় গ্রামের দুই বন্ধু, শশী আর মন্টু, খুব সাহসী বলে পরিচিত ছিল। তারা বাজি ধরেছিল যে অমাবস্যার রাতে তারা শ্মশানে যাবে এবং সারা রাত সেখানেই কাটাবে। সেদিন ছিল ভরা অমাবস্যা, আকাশে মেঘের ঘনঘটা, তারাদের দেখা নেই। শশী আর মন্টু মদের বোতল আর কিছু শুকনো খাবার নিয়ে শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই একটা হিমশীতল বাতাস তাদের গা ছুঁয়ে গেল। শশী বলল, ভয় পাচ্ছিস নাকি মন্টু? মন্টু একটা হাসার চেষ্টা করে বলল, দূর, কিসের ভয়? তারা শ্মশানের ভিতরে ঢুকল। চারপাশে ছাই আর পোড়া কাঠের গন্ধ। একটা পুরনো ভাঙা গাছের নিচে তারা বসল। রাত যত গভীর হতে লাগল, তাদের ভয় তত বাড়তে লাগল। হঠাৎ তাদের মনে হল কি যেন তাদের দিকে এগিয়ে আসছে। গাছের ডালে বসা একটা প্যাঁচা ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে কর্কশ স্বরে ডেকে উঠল। তারপরই তারা দেখল একটা আবছা মূর্তি তাদের দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। মন্টু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে ওখানে? মূর্তিটা আরও কাছে এলো। অন্ধকারেও তারা দেখতে পেল তার চোখ দুটো যেন জ্বলছে। মন্টুর মনে পড়ে গেল কিছুদিন আগে এই শ্মশানেই এক বৃদ্ধার সৎকার হয়েছিল, যিনি নাকি অপঘাতে মারা গিয়েছিলেন। মূর্তির চেহারাটা ধীরে ধীরে সেই বৃদ্ধার রূপ ধারণ করতে লাগল। শশী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। মন্টু চিৎকার করে বলল, আমরা চলে যাচ্ছি, আমাদের কিছু করো না। মূর্তিটা হাসল, একটা বিভৎস ভুতুড়ে হাসি। সেই হাসি শুনে তাদের রক্ত যেন হিম হয়ে গেল। এরপর মূর্তিটা তাদের দিকে হাত বাড়িয়ে দিল। শশী আর মন্টু আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তারা প্রাণপণে ছুটতে লাগল শ্মশানের বাইরে। পেছনে ফিরে তাকানোর সাহস তাদের ছিল না। শ্মশান থেকে বেরিয়ে তারা হাঁপাতে হাঁপাতে জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের লোক তাদের উদ্ধার করল। সেই দিনের পর থেকে শশী আর মন্টু আর কখনো